অবৈধভাবে আসা মোবাইল হ্যান্ডসেটের কারণে বছরে ২,০০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে দেশ। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সরকার, ভাবিয়ে তুলেছে প্রধান উপদেষ্টার কার্যালয়কেও। এই প্রেক্ষাপটে চলতি বছরই চোরাই মোবাইল হ্যান্ডসেটের ব্যবসা বন্ধ হচ্ছে। পুরোপুরি কার্যকর হবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার পদ্ধতি। এতে রাজস্ব ফাঁকি দিয়ে আনা হ্যান্ডসেট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। চলতি বছরেই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআর সিস্টেম পুরোপুরি কার্যকরের মাধ্যমে অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্য বিটিআরসি। এজন্য এনইআর সিস্টেম বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সিনেসিস আইটির সাথে চুক্তি নবায়নের প্রস্তাব করা হলেও এই প্রক্রিয়া থেকে সরে এসেছে নিয়ন্ত্রক সংস্থা। সফটওয়্যার উদ্যোক্তাদের সংগঠন বেসিসের পক্ষ থেকে টেন্ডার ছাড়াই সিনেসিস আইটিকে কাজ দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়। পাশাপাশি ক্রয় সংক্রান্ত বিধিমালা অনুযায়ী উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা। বাট ওই ওরাকেলের ধোয়া তুলে বিটিআরসির নিচে পতিত সরকারের যারা কাজ করছেন, এখনও যারা চাকরি করছেন, তারা চেষ্টা করছিলেন যে ডাইরেক্ট পারচেজ মেথডে টেন্ডার ছাড়ে কাজটা একজনকে দিয়ে দেওয়ার জন্য। আগের টেন্ডারে যেটা সরকার প্রায় 5.5 কোটি টাকার অর্ডার দিতে যাচ্ছিলেন প্রতি বছর, তাদেরকে এটার পরিমাণ এই ব্যয়ের পরিমাণ অনেক কমে আসবে এবং সরকার একটা ভালো, এর থেকেও বেটার একটা সিস্টেম পাবে। এক বছরের জন্য এনইআর সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় 5,68,00,000 টাকা। বেসিসের আপত্তি আমলে নিয়ে সরাসরি ক্রয় পদ্ধতি থেকে সরে এসে গুণগত মান ও ব্যয়ভিত্তিক নির্বাচন পদ্ধতিতে এনইআর সিস্টেম বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসির কমিশন সভা। এই প্রক্রিয়া বাস্তবায়নের পর এনইআর চালুর জন্য আরও 7 মাস সময় লেগে যেতে পারে বলে মত দেয় বিটিআরসির কমিশন। পাশাপাশি বেশ কিছু সুবিধা ও অসুবিধার কথাও তুলে ধরা হয়। তবে স্থানীয় হ্যান্ডসেট নির্মাণকারীদের দাবি, চোরা কারবারিদের দাপটে হুমকির মুখে স্থানীয় 17টি মোবাইল সেট নির্মাণ শিল্পের বিনিয়োগ। তাই এনইআর পুরো সিস্টেম দ্রুত চালুর দাবি তাদের। বিটিআরসিটাকে চেক করছে যে এটার প্রকিউরমেন্ট মেথড অথবা এটার যে অ্যানুয়াল মেনটেন্যান্স আছে সেটাকে যদি নতুনভাবে করা যায়, তারা করে আবার এটাকে ইমপ্লিমেন্ট করা যায় কিনা। আমরা বিটিআরসি থেকে বারবারই বলছিলাম যে আমাদের একটা নির্দিষ্ট ডেট দরকার, কবের মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট করা একটা নির্দিষ্ট ডেট। যতটুকু আমি জানি যে বিটিআরসি মনে হয় আমাদেরকে বলেছে যে যেভাবে হোক তারা এই বছরের মাঝামাঝি অথবা শেষ কোয়ার্টারের বা থার্ড কোয়ার্টারের মধ্যে এটা চেষ্টা করবে এটাকে ওপেন করার জন্য। অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে চালু করার তাগিদ এসেছে প্রধান উপদেষ্টার কার্যালয় ও জাতীয় রাজস্ব বোর্ড থেকেও। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।